হে অর্জুন, প্রত্যাশা সেই বন্ধন যা আত্মাকে বেঁধে রাখে দুঃখের শৃঙ্খলে। যদি তুমি মুক্তি চাও তবে প্রত্যাশার আগুনে নিজেই পড়ো, কিন্তু কাউকে দায়ী করো না, কারণ যে প্রত্যাশা করে সে নিজেই নিজের শত্রু। হে মানব, তুমি প্রতিদিন কারো কাছ থেকে ভালোবাসা আশা করো, সম্মান আশা করো, সাহায্য আশা করো। কিছু পেলে তুমি সন্তুষ্ট হও, আর না পেলে ক্রোধে জ্বলে ওঠো। এই তো তোমার দুর্বলতা। তুমি জানো না যে নিজের শক্তিকে চেনে সে আর কারো দয়ার উপর বাঁচে না। কর্মী মন দাও, ফলের প্রত্যাশা ত্যাগ করো, এটাই গীতার বাণী। হে আত্মন, তুমি যখন কারো কাছে কিছু না চাও তখন তুমি প্রকৃত স্বাধীন। যে মানুষ চায় না কিছুই, তার হাসি খাঁটি, তার শান্তি নিঃস্বার্থ। যখন তুমি নিজের আনন্দ নিজে খুঁজে পাও তখন আর কেউ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নিতে পারে না। সুখ বাইরে নয়, সুখ তোমার ভেতরেই। আমি সেই কৃষ্ণ বলছি যে সব কিছু পেয়েও নির্লিপ্ত থাকি। তুমি যদি ভাবো আমি একা, আমাকে কেউ বোঝে না, তবে জেনে রেখো তুমি একা নও। তোমার সাথে আছেন তিনি, যিনি সব কিছু দেখেন, বোঝেন, ভালোবাসেন। আমি তোমার হৃদয়ের মধ্যে আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি রয়েছি। শুধু নিজেকে চেনো, আমি নিজেই ধরা দেব। তুমি নিজের শক্তির দিকে ফিরে তাকাও, কাজ করো নিজের উন্নতির জন্য, তবেই লক্ষ্যে পৌঁছবে নিঃশব্দে, নিঃস্বার্থে। আজ থেকে কারো কাছে কিছু চাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি নিজেকে সেই যোগ্যতা দিয়েছি যা আমি অন্যের কাছ থেকে চাই? যে নিজের উপর ভরসা রাখে সে কখনো ভেঙে পড়ে না, সে নিজের ঈশ্বরকে নিজেই জাগিয়ে তোলে। প্রত্যাশা ত্যাগ করো, কর্মে রত থাকো, নিজেকে জানো, তবেই ঈশ্বর তোমার সহচর হবেন। হে পার্থ, যে মানুষ বাইরে সুখ খুঁজে সে কখনো তা পায় না, আর যে নিজের হৃদয়ে ঈশ্বরকে খোঁজে সে সর্বদা পরিপূর্ণ থাকে। হে মানব, তুমি ছুটছ সব সময় টাকা, খ্যাতি, সম্পর্ক, বিলাসিতার পেছনে, কিন্তু ভেবে দেখো এই সব কিছু কি সত্যিই তোমার সুখের উৎস? না, এই সব কিছুই সাময়িক। যত বেশি পাবে ততই পিপাসা বাড়বে। যে সুখ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল তা ক্ষণস্থায়ী, আর যা অন্তরে আসে তা শাশ্বত। বাইরের মানুষ, বাহ্যিক বস্তু তোমাকে একটু আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি তা কেবল আত্মজ্ঞানেই লুকোনো। হে আত্মা, তুমি কি কখনো চুপ করে নিজের অন্তরে তাকিয়েছ? সেখানে আছে এমন এক জ্যোতি যা কখনো নিভে যায় না, কখনো কমে না। আমি সেই আত্মা, আমি সেই চৈতন্য, আমি সেই শাশ্বত কৃষ্ণ, যিনি তোমার মধ্যে প্রতিনিয়ত কথা বলেন, শুধু তুমি শুনছ না। তুমি যত বেশি গভীরে যাবে নিজের মধ্যে, ততই তুমি অনুভব করবে আমার সুখ আমার কাছে। তুমি তখন বুঝবে এই দুনিয়ার কেউ তোমাকে অপূর্ণ করতে পারে না, কারণ তুমি পূর্ণ হয়ে জন্ম নিয়েছ। ধ্যান করো, গীতার বাণী পড়ো, নিঃস্বার্থভাবে কাজ করো, ভালোবাসো কিন্তু না চাইতে ভালোবাসো। যে ভালোবাসায় কিছুই চায় না সে কখনো ব্যর্থ হয় না। যে কর্ম চায় কিন্তু কোনো ফল চায় না সেই সর্বদা সফল। নিজেকে জানো, তুমি এই দেহ নও, তুমি মনেরও ওপরে। তুমি সেই আত্মা যা কখনো ক্লান্ত হয় না, কখনো মরে না। হে মানব, সুখের সন্ধানে দুনিয়া চষে বেরিও না। তোমার হৃদয়ের মধ্যেই আমি আছি,
সেই আনন্দ স্বরূপ রূপে। আমায় খোঁজো, আমায় চেনো, আর সেই মুহূর্তেই তুমি জানবে তুমি কত ধনবান। যে নিজেকে চিনতে পেরেছে সে ঈশ্বরকেও চিনেছে, আর যে ঈশ্বরকে চিনেছে তার আর কিছুই চাওয়ার থাকে না। হে মানব, তুমি প্রতিদিন কারো না কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায় পথ চেয়ে থাকো। চাও সম্মান, স্নেহ, মমতা, সময়। তুমি ভাবো, যদি সে আমাকে ভালোবাসে, যদি সে আমাকে গুরুত্ব দেয়, তাহলেই আমি সুখী হব। কিন্তু জানো কি, এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এটাই তোমার সবচেয়ে বড় দুঃখের কারণ। তুমি যদি ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে তুমি চিরকাল অভাব বোধে ভুগবে। তুমি যদি কারো প্রক্রিয়ায় নিজের ভালোবাসাকে মাপো, তাহলে সেই ভালোবাসা কখনো খাঁটি হবে না। হে প্রিয়, ভালোবাসা কোনো দর কষাকষি নয়। ভালোবাসা মানে গ্রহণ নয়, উৎসর্গ। ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া, বিনিময়ে কিছু না চাওয়া। একজন মা যখন তার শিশুকে বুকের দুধ খাওয়ায়, তখন কি সে কিছু চায়? না, তার ভালোবাসা নিঃস্বার্থ। একজন গুরু যখন শিষ্যকে জ্ঞান দেন, তিনি কি কিছু দাবি করেন? না, তিনি দেন, কারণ তিনি জানেন দানই প্রেমের প্রকৃত রূপ। হে অর্জুন, তুমিও ভালোবাসতে শেখো, অবিচার পেয়েও ভালোবাসতে শেখো, প্রত্যাখ্যান পেয়েও মমতা দিতে শেখো। কারণ তুমি যে ভালোবাসো সেটাই তোমার শক্তি। অন্যে তা স্বীকার করলো কিনা তাতে কিছুই যায় আসে না। সেই ভালোবাসা যা কেবল পেতে চায় সেটা আসলে লোভ, আর সেই ভালোবাসা যা কেবল দিতে চায় সেটাই পরম ভক্তি। যেদিন তুমি শিখে যাবে কাউকে ভালোবাসতে, তাকে না বদলে, তাকে নিয়ন্ত্রণ না করে, তাকে না ভেঙে, বরং তাকে ছেড়ে দিয়েও ভালোবাসতে, সেদিন তুমি প্রকৃত প্রেমিক, প্রকৃত ভক্ত, প্রকৃত মানুষ হবে। হে আত্মন, ভালোবাসা মানে কারো জীবনে নিজের ছাপ রেখে যাওয়া নয়। ভালোবাসা মানে এমনভাবে পাশে থাকা যেন সে নিজেকে চিনতে পারে, নিজের পথ নিজে খুঁজে পায়। যদি সে দূরে চলে যায়, তবুও তার জন্য তোমার মঙ্গল কামনা থাকবে। এই হলো কৃষ্ণ প্রেম। তুমি কি জানো, আমি রাধার প্রেম পেয়েও তাকে বেঁধে রাখিনি। আমি জানতাম প্রেম মানে বাধা নয়, মুক্তি। রাধা আমার হৃদয়ে ছিল, আমি তার হৃদয়ে, তবুও আমরা একসাথে থাকিনি। কারণ ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে আত্মা দিয়ে অনুভব করা। ভালোবাসা মানে কারো উন্নতিতে নিজেকে উৎসর্গ করা, নীরবভাবে, নির্গোচরে। হে পার্থ, ভালোবাসা যদি দাবি করে তবে তা বাণিজ্য। ভালোবাসা যদি ভয় দেখায় তবে তা ভণ্ডামি। ভালোবাসা যদি স্বাধীনতা কেড়ে নেয় তবে তা বন্ধন। কিন্তু ভালোবাসা যদি চুপচাপ দয়া করে, আশীর্বাদ করে, ভালোবাসা যদি চোখের জলে হাসি খোঁজে, ভালোবাসা যদি ত্যাগে আনন্দ পায়, তবেই তা সত্যিকারের প্রেম। হে মানব, তোমার প্রেম যদি খাঁটি হয়, তবে তুমি ঈশ্বরের কাছাকাছি চলে এসেছ। কারণ ঈশ্বরও কেবল দিয়ে যান, জগৎ সৃষ্টি করেন, লালন করেন, ধ্বংস করেন, তবু কিছু চান না। তুমি যদি কৃষ্ণের মতো ভালোবাসতে শেখো, তবে তুমি কোনো প্রত্যাশায় ব্যথা পাবে না। তুমি কাঁদবে কিন্তু অভিশাপ দেবে না। তুমি ছাড় দেবে, তবুও তার মঙ্গল চেয়ে প্রার্থনা করবে। এই হলো ঈশ্বরীয় ভালোবাসা, এই হলো গীতার প্রেম, এই হলো আত্মার ভাষা। ভালোবাসা মানে নয় পাওয়া, ভালোবাসা মানে নয় জয় করা। ভালোবাসা মানে নির্ভয়ে হার মানা, নিঃস্বার্থভাবে উৎসর্গ করা। হে মানব, এই মন তোমার বন্ধু, আবার এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু।
তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে মন তোমাকে ঈশ্বরের পথে চালিত করবে। আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে তুমি হারাবে নিজেকে বারবার, প্রতিবার। হে পার্থ, মন সেই ঘোড়া, যদি তুমি লাগাম ধরো তবে তোমার রথ পৌঁছবে মুক্তির পথ পর্যন্ত। আর যদি ঘোড়াটি লাগাম ছাড়া হয় তবে তা তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে। তুমি কি জানো, তোমার মনই প্রতিদিন তোমাকে এক এক দিকে টেনে নিয়ে যায়। একবার কামনায়, একবার ক্রোধে, একবার ঈর্ষায়, একবার অহংকারে। তুমি ভাবো তুমি স্বাধীন, কিন্তু তুমি আসলে নিজের মন নামক এক দুর্দান্ত যন্ত্রের দাস। এই চঞ্চল মন, এই মন অস্থির, এই মন কুপ্রবৃত্তির দাস হতে পারে। আবার এই মনই যোগের সিঁড়ি হয়ে উঠতে পারে। যে ব্যক্তি তার মনকে জয় করতে পারে সে পাহাড় জয় করতে পারে, দুনিয়াকে জয় করতে পারে এবং সর্বোপরি সে নিজেকে জয় করতে পারে। হে অর্জুন, মানুষ বহু কিছু জয় করতে চায়, রাজ্য, অর্থ, নাম, খ্যাতি, ভালোবাসা, কিন্তু নিজের মন জয় করতে চায় না। কারণ এটা কঠিন, এটা সাধনার ফল, এটা নিয়মিত যুদ্ধ নিজের ভেতরের পশুত্বের সাথে, নিজের অলসতার সাথে, নিজের ইন্দ্রিয়ের সাথে। তুমি যদি প্রতিদিন একবার নিজের মনকে প্রশ্ন করো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি কি সত্যি এটাই চাই? আমি কি নিজের অধীন, না মন আমার উপর চড়ে বসেছে? তাহলে তুমি ধীরে ধীরে জাগতে শিখবে। হে আত্মন, মন যদি প্রশিক্ষিত না হয় তবে সেটা অগ্নির মতো সব কিছু ভস্ম করে দিতে পারে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে ছোট একটি শব্দেও তুমি ভেঙে পড়ো, ছোট একটি প্রত্যাখ্যানেও তুমি নিজেকে মূল্যহীন ভাবো। কিন্তু যদি তুমি মনকে জাগাও, মনকে বোঝাও, মনকে বশে আনো, তবে কেউ কিছু বললে তুমি হেসে উঠবে, কেউ অবজ্ঞা করলে তুমি নীরব থাকবে, কেউ অপমান করলে তুমি মনে করবে এই মন আমার, তার চাবি তাদের হাতে নয়। হে প্রিয়, কখনো নিজের মনকে একা ছেড়ে দিও না, কারণ মন কখনো ফাঁকা থাকতে পারে না। যদি তুমি তাকে ভালো ভাবনায় না ভরো তবে সে নিজেই খারাপ চিন্তায় ভরে যাবে। এই মনকে কাজে লাগাও, ধ্যানে বসো, জপ করো, গীতার বাণী পড়ো, নিঃস্বার্থ সেবা করো। এই কাজগুলো মনকে প্রশান্ত করে, স্থির করে। যেদিন তোমার মন শান্ত হবে সেদিন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। চুপচাপ, নিঃশব্দ, কিন্তু ভেতরে আলোকোজ্জ্বল। হে মানব, সেই মানুষই সত্যিকারের মুক্ত যার মন নিজের আজ্ঞায় চলে। তাকে কেউ আঘাত করতে পারে না, তাকে কেউ দুঃখ দিতে পারে না, কারণ তার মনই তখন তার সবচেয়ে বড় আশ্রয়। যে মন নিয়ন্ত্রণে থাকে তার কাছে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই সমান। আর যে মন নিয়ন্ত্রণহীন সে এক বিনাশের পথে ধাবমান। হে মানব, তুমি কাকে শত্রু বলে মনে করো? যে তোমার বিরুদ্ধে কথা বলে, যে তোমার পথ রুদ্ধ করে, যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়? না, তারা কেউ প্রকৃত শত্রু নয়। শত্রু বলে যাকে তুমি ভয় পাও সেই মানুষই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে, যদি তুমি শিখতে পারো। হে পার্থ, তোমার জীবন কেবল বন্ধুদের হাত ধরেই গড়ে উঠবে না, অনেক সময় সেই মানুষগুলোর দ্বারাও গড়ে উঠবে যারা তোমাকে কাঁদিয়েছে, প্রতারণা করেছে, তোমার বিশ্বাস ভেঙেছে। যুদ্ধের মধ্যেই বীর জন্মায়, আর শত্রুর চোখেই আত্মা নিজের সাহস দেখে। হে আত্মন, আমি জানি তুমি কষ্ট পেয়েছ। তুমি বিশ্বাস করেছিলে কারো উপর, সে তোমাকে ফেলে দিয়েছে। তুমি সাহায্য চেয়েছিলে, সে উপহাস করেছে। তুমি সত্য
বলেছিলে সে তোমাকে মিথ্যাবাদী বলেছে। তবে জানো কি, তারা তোমার আত্মাকে জাগিয়ে তুলেছে। তারা তোমার ভেতরের কৃষ্ণকে জাগিয়ে দিয়েছে, যে নিঃশব্দে যুদ্ধ করে আর নিজের শক্তিকে চিনে ফেলে। হে মানব, জীবনে বন্ধুরা তোমাকে আনন্দ দেয়, কিন্তু শত্রু তোমাকে গঠন করে। বন্ধু তোমাকে হাসায়, কিন্তু শত্রু তোমাকে শক্ত করে। বন্ধু তোমার পাশে থাকে, কিন্তু শত্রু তোমার ভেতরে আগুন জ্বালায়, যে আগুনে তুমি নিজেকে রূপান্তরিত করো একটি সাধারণ আত্মা থেকে এক অদ্বিতীয় যোদ্ধায়। তাই কাউকে ঘৃণা করো না। যে তোমাকে দুঃখ দিয়েছে তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে চোখ খুলে দেখতে শিখিয়েছে। যে তোমাকে অসম্মান করেছে তাকে ক্ষমা করো, কারণ সে তোমাকে নম্র হতে শিখিয়েছে। আর যে তোমাকে ভেঙে দিয়েছে তাকে ভালোবাসো, কারণ সে তোমাকে ভেতর থেকে গড়ে তুলেছে। হে অর্জুন, জানো তো কিভাবে আমি তোমাকে মহাযোদ্ধা বানিয়েছিলাম? তোমার দ্বিধা, তোমার ভয়, তোমার কাঁপা কাঁপা কণ্ঠ, এই সব কিছুর মাঝেই দাঁড়িয়ে আমি তোমাকে বলেছিলাম, উত্তিষ্ঠ কন্তেয়, জাগো, রণে নামো। তবে বিজয় নিশ্চিত, যদি তুমি নিজের মনের শত্রুকে জয় করো। তুমি সেই দিন যুদ্ধ করেছিলে শুধু কৌরবদের বিরুদ্ধে নয়, বরং নিজের দুশ্চিন্তা, দুঃখ ও ভয়কে জয় করেছিলে। সেই মুহূর্তেই তুমি পরিণত হয়েছিলে একজন মহান পুরুষে। হে আত্মা, তোমার শত্রুকে, সেটা বড় কথা নয়। তুমি কি শিখছ তার থেকে, সেটাই বড়। একজন ঈর্ষান্বিত ব্যক্তি তোমাকে শিক্ষা দিতে পারে, তুমি কখনো হীনমন্য হইও না। একজন প্রতারক তোমাকে শেখাতে পারে কি তোমার প্রকৃত আপন। একজন কঠোর সমালোচক তোমাকে দেখাতে পারে তোমার কোথায় উন্নতির দরকার। তাই হে মানব, তোমার জীবনের প্রতিটি শত্রুকে ঈশ্বরের পাঠানো শিক্ষক হিসেবে দেখো। তাদের দয়া নয়, তাদের প্রতি বোধ তৈরি করো। তাদের আচরণ নয়, তাদের উপহার চেনো। শত্রু যদি তোমাকে ধাক্কা দেয়, তবে পড়ো না, জেগে ওঠো, কারণ সেই ধাক্কাই হয়তো তোমাকে তোমার পরবর্তী উচ্চতায় পৌঁছে দেবে। যে শত্রুকে তুমি ঘৃণা করো, সে হয়তো তোমার আত্মার দর্পণ। তাকে দেখেই তুমি শিখবে কে তুমি হতে চাও আর কে হতে চাও না। হে পার্থ, তুমি যে জীবনের প্রতিদিন নিজেকে ব্যস্ত করে রাখছ, তার মানে এই নয় যে তুমি এগিয়ে যাচ্ছ। আর তুমি যে প্রতিদিন কাজ করছো, তার মানে এই নয় যে তুমি সত্যিকারের পূর্ণতা পাচ্ছ। মানুষ কর্মে লিপ্ত থাকে, কিন্তু খুব কম মানুষই আছে যারা কর্মের মাঝেও নিজেকে চেনে। তুমি কর্ম করো, এটাই তো গীতার শিক্ষা। কিন্তু সেই কর্ম যদি তোমার আত্মাকে গ্রাস করে নেয়, তাহলে তুমি কেবল এক চলন্ত যন্ত্রে পরিণত হবে। হে মানব, তুমি যদি কেবল কর্ম করো কিন্তু নিজেকে বোঝো না, তবে সেই কর্ম শুধুই ক্লান্তি এনে দেবে, প্রশান্তি নয়। তোমার নিজের কাজ, নিজের দায়িত্ব, নিজের চাহিদা, এই সব কিছুর মাঝে হারিয়ে যাচ্ছ না তো? তুমি কি এমন এক সময়ের অপেক্ষায় আছো যখন সব কাজ শেষ হবে, সব হিসাব মিলবে, তখন ওই শান্তি পাবে? না হে আত্মা, শান্তি কোনো গন্তব্য নয়। শান্তি কর্মের মধ্যেই থাকতে শেখে। তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা ত্যাগ করো। কারণ আমি জানি, কর্ম তখনই মুক্তি যখন তা তোমাকে বেঁধে না, তোমাকে জাগায়। হে পার্থ, তুমি কৃষকের মতো কর্ম করো। সে বীজ বোনে, ফল দেয়, রোদে পড়ে, কিন্তু সে ফল নিয়ে ব্যস্ত থাকে না। সে জানে প্রকৃতি আপন নিয়মে ফল দেবে। ঠিক তেমনই তুমি কাজ করো, দায়িত্বে থাকো, কিন্তু নিজেকে ভুলে যেও না। তোমার মূল্য তোমার বেতনে নয়, তোমার অভিজ্ঞতায়। তোমার পরিচয় তোমার পদবিতে নয়, তোমার উপলব্ধিতে। তোমার শক্তি তোমার ক্লান্তি সহ্য করার ক্ষমতায় নয়, বরং তোমার ভেতরের জ্যোতিতে।
হে আত্মন, তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করো কিন্তু অন্তরে কৃষ্ণের চেতনাকে না জাগাও, তবে সেই কর্ম শুধু বাইরের ধূলিকণায় মিলিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিটি কর্মে প্রার্থনার মতো মন দাও, তবে সেই কর্মই হয়ে উঠবে তোমার সাধনা। তুমি একটি ফুল গাছ লাগাও, তুমি যদি কেবল তাড়াতাড়ি ফুল পাওয়ার আশায় জল দাও, তবে তুমি অধৈর্য হবে। কিন্তু তুমি যদি মনে রেখে জল দাও, এটিও এক ভালোবাসা, এটিও একটি দায়িত্ব, তবে গাছ না ফুল দিলেও তোমার হৃদয়ে ফুলে ভরে যাবে। হে মানব, তুমি কর্ম করো, কারণ তুমি চাও ভালো কিছু হোক। কিন্তু সেই ভালো কিছু হতেই হবে এমন জোর করো না, কারণ তুমি কর্ম করো তোমার পক্ষে, ফল আসে ঈশ্বরের পক্ষ থেকে। তুমি শুধু বীজ বোনো, জল দাও, অপেক্ষা করো। তবে মনে রেখো, তুমি শুধু কৃষক নও, তুমি সেই চেতনা যে নিজেরই কৃষ্ণরূপে কাজ করছে। কর্ম করো, কারণ তাতে রয়েছে জীবন। কিন্তু নিজেকে ভুলে যেও না, কারণ তাতেই রয়েছে মুক্তি। হে মানব, তুমি কি মনে রেখেছ সেই মানুষকে যে তোমাকে কষ্ট দিয়েছিল? তুমি কি এখনো বুকের গভীরে জমিয়ে রেখেছ সেই আঘাত, সেই অপমান, সেই বিশ্বাসভঙ্গের স্মৃতি? জানি তুমি মনে করো ক্ষমা মানে দুর্বলতা। তুমি ভাবো ও যা করেছে তা আমি কিভাবে ভুলে যাই। তুমি ভাবো আমি ক্ষমা করব মানে তো সে জিতে গেল। কিন্তু হে আত্মা, আজ আমি কৃষ্ণরূপে তোমাকে বলছি, ক্ষমা করা মানে হার মানা নয়, বরং নিজেকে জয় করা। যে প্রতিশোধ নিতে পারে তবু ক্ষমা করে, সে শুধু মানুষ নয়, সে ঈশ্বর স্বরূপ। ক্ষমা মানে অন্যের জন্য নয়, ক্ষমা মানে তোমার নিজের জন্য। কারণ তুমি যতক্ষণ কাউকে ঘৃণা করে রাখো, ততক্ষণ তুমি আসলে সেই মানুষটির কাছে আবদ্ধ থাকো। তুমি যতক্ষণ কাউকে শাস্তি দিতে চাও, ততক্ষণ তুমি নিজের অন্তরকে শাস্তি দিয়ে চলো। হে পার্থ, তুমি যদি কাউকে ক্ষমা না করো, তাহলে সেই মানুষটি তোমার মন আর চিন্তায় বাস করবে। তুমি খাবে, ঘুমাবে, কাজ করবে, তবু ভেতরে সে তার বিষ ঢেলে যাবে নিঃশব্দে প্রতিদিন। ক্ষমা মানে সেই বিষ থেকে নিজেকে মুক্ত করা। ক্ষমা মানে নিজের হৃদয়ের বোঝা নামিয়ে ফেলা। ক্ষমা মানে কারো প্রতি দয়া নয়, ক্ষমা মানে নিজের প্রতি দয়া। তুমি বলবে, কিন্তু সে তো দোষী, সে তো আমাকে ভুল বুঝেছে, ঠকিয়েছে। তবে আমি বলি, সে যা করেছে সেটা তার কর্ম। তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও সেটা তোমার ধর্ম। আমি তো জীবনে বহু কষ্ট পেয়েছি। আমি দেখেছি কিভাবে কানহাইয়া থেকে মথুরায় কৃষ্ণ হয়েছি। শিশু অবস্থায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল। চেষ্টা হয়েছে আমাকে বারবার হত্যা করতে। বন্ধু হয়েও শকুনি ধূর্ততা করেছে। দুর্যোধন হিংসায় চোখ বন্ধ করেছে। দ্রৌপদীকে অসম্মান করতে চেয়েছে সবার মাঝে। তবুও আমি কি কখনো প্রতিশোধে লিপ্ত হয়েছি? না, কারণ আমি জানি যে প্রতিহিংসা বয়ে চলে সে তার আত্মাকে পুড়িয়ে ফেলে, আর যে ক্ষমা করে সে ঈশ্বরের মতো নির্মল হয়ে ওঠে। তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে ক্ষমা করো। ক্ষমা করা মানে অপরাধকে মেনে নেওয়া নয়। ক্ষমা করা মানে তোমার শান্তিকে কাউকে চুরি করতে না দেওয়া। হে আত্মন, ক্ষমা করা কঠিন। তুমি কাঁদবে, রাগ করবে, বারবার মনে পড়বে। তবু প্রতিবার তুমি যখন ক্ষমার দিকে এগোবে, তুমি একটু একটু করে হালকা হবে। তুমি বুঝবে আর সেই মানুষটির দাস নও। ক্ষমা সেই অস্ত্র যা তোমার হৃদয়কে মুক্ত করে প্রতিশোধের আগুন থেকে, দুঃখের বিষ থেকে, অহংকারের জ্বালা থেকে। হে মানব, যখন তুমি ক্ষমা করো, তখন তুমি ঈশ্বরের মতো আচরণ করো। তখন তুমি বলো না কিছু, কিন্তু ভেতরে এক মহাশান্তি জন্মায়, যেটা পৃথিবীর কোনো প্রতিশোধ এনে দিতে পারে না। ক্ষমা এমন এক উপাসনা
যা ঈশ্বরের কাছাকাছি পৌঁছয়। ক্ষমা এমন এক স্নান যা আত্মাকে পরিশুদ্ধ করে তোলে। তুমি কাউকে ক্ষমা করে তাকে শাস্তি দিও না, তাকে আশীর্বাদ করো, কারণ সে তোমাকে উপলব্ধি শিখিয়েছে, তোমার অন্তরের দ্বার খুলে দিয়েছে, তোমাকে আত্মসম্মান ও আত্মশক্তির আসল অর্থ বুঝিয়েছে। ক্ষমা করো কারণ তুমি মুক্তি চাও, শান্তি চাও, ঈশ্বরের মতো হালকা হতে চাও। ক্ষমা করো কারণ তুমি আর বন্দি থাকতে চাও না। আজ তুমি ক্ষমা করলে আগামীকাল তুমি সত্যিকারের মুক্ত মানুষ হয়ে উঠবে। হে মানুষ, তুমি কি কখনো ভালোবেসেও ফিরে পাওনি? তুমি কি কাউকে নিজের সমস্ত দিয়ে চেয়েছ, অথচ সে তোমাকে অস্বীকার করেছে? তুমি কি কখনো এমন কারো জন্য কেঁদেছ যে একবারও পিছনে ফিরে দেখেনি? তুমি ভেবেছিলে যে মানুষটিকে আমি এত ভালোবাসি সে তো নিশ্চয়ই বুঝবে। তুমি ভাবনি কখনো সে তোমার হৃদয় ভেঙে দেবে। কিন্তু আমি বলি, হে আত্মন, যে তোমাকে ভালোবাসেনি সেও তোমার জীবনের শিক্ষক। সে শেখাবে তুমি কতটা ভালোবাসতে পারো, আর তুমি কতখানি শক্ত হতে পারো যখন কেউ তা ফিরিয়ে দেয় না। তুমি যখন ভালোবাসো আর তা প্রতিফলন পায় না, তখন তোমার ভেতরে জন্ম নেয় দুটো পথ, একটি হলো কষ্ট আর অন্যটি উপলব্ধি। যদি তুমি শুধু কষ্ট ধারণ করো তবে তুমি ভেঙে পড়বে, কিন্তু যদি তুমি উপলব্ধি গ্রহণ করো তবে তুমি একজন যোগী হয়ে উঠবে। হে পার্থ, যে তোমাকে ভালোবাসেনি সে হয়তো তোমাকে ফেলে গেছে, অবহেলা করেছে, তোমার অস্তিত্বকেই অস্বীকার করেছে। তবে কি তুমি নিজেকে ভুলে যাবে? তুমি কি নিজের ভালোবাসার মূল্য সেই একজনের প্রতিক্রিয়ায় নির্ধারণ করবে? না। হে মানব, তোমার ভালোবাসা তোমার শক্তি। তুমি ভালোবেসেছ নিঃস্বার্থভাবে, তুমি উৎসর্গ করেছ নির্ধিকারভাবে, আর সেই ভালোবাসা ঈশ্বর তুল্য। সেই ভালোবাসা কখনো বৃথা যায় না, কখনো ক্ষয় হয় না। তুমি যাকে ভালোবেসে কিছু না পেয়েছ সে তোমাকে শিখিয়েছে ভালোবাসা, কখনোই শুধু পাওয়ার জন্য নয়। ভালোবাসা মানে নিজেকে এমনভাবে বিলিয়ে দেওয়া যেখানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় কিন্তু আত্মা উজ্জ্বল হয়। হে আত্মন, তুমি যখন কাউকে ভালোবাসো আর সে ফিরিয়ে দেয় না, তখন তুমি শেখো ধৈর্য, সহনশীলতা, সংযম আর আত্মসম্মান। তুমি হয়তো কাঁদো একাকী রাতগুলোতে, তবুও সেই অশ্রুর মধ্যেই জন্ম নেয় তোমার চরিত্র। তুমি বুঝতে শেখো সত্যিকারের ভালোবাসা কখনোই শর্ত সাপেক্ষ হয় না। হে মানব, তোমার জীবনে যারা এসেছিল শুধু নিজ স্বার্থে, তারা এসেছিল তোমাকে শেখাতে কে সত্যিকারের আপন আর কে শুধুই সুযোগ সন্ধানী। তারা ছিল ঈশ্বরের পাঠানো মুখোশধারী চরিত্র, যাদের উপস্থিতিতে তুমি তোমার আসল রূপ চিনতে পেরেছ। তারা না এলে তুমি হয়তো কখনোই জানতেই না তুমি কার জন্য কাঁদো আর কে তোমার। হে মানব, তুমি কি মৃত্যুকে ভয় পাও? তুমি কি ভাবো এই শরীর যখন শেষ হবে তখন সব শেষ? তুমি কি এই দেহকেই নিজের পরিচয় মনে করো? তবে আজ আমি কৃষ্ণরূপে তোমাকে বলি, তুমি এই দেহ নও, তুমি আত্মা। আর আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। না জয়তে ম্রিয়তে বা কদাচিন, নয়ম ভূত্তা ভবিতা বা না ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বত হয়ম পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকে আমি বলেছিলাম, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ ধ্বংস হয় কিন্তু আত্মা চিরন্তন। হে পার্থ, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে একটি রূপের অবসান, আরেকটি রূপে প্রবেশ। যেমন তুমি পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরিধান করো, তেমনি আত্মাও একটি দেহ ত্যাগ করে আরেকটি দেহ গ্রহণ করে।
তুমি যখন শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে পৌঁছাও, তখন কি তুমি মারা যাও? না। তবে যখন আত্মা দেহ পরিবর্তন করে, তখন তুমি কেন কাঁদো? ধীর ব্যক্তি কখনোই মৃত্যুকে ভয় করে না, কারণ সে জানে, আমি এই দেহে এসেছি শিখতে, পূর্ণ হতে, আর একদিন আবার চলে যাব, কিন্তু আমার অস্তিত্ব হারিয়ে যাবে না। হে আত্মন, তুমি যদি মৃত্যুকে শেষ ভাবো, তবে তুমি ঈশ্বরের জ্ঞানের দরজা বন্ধ করে রাখছ। তুমি যদি মৃত্যুকে ভয় পাও, তবে তুমি জীবনকে কখনো পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না। মৃত্যু মানে আলোর মাঝে ফিরে আসা। মৃত্যু মানে সব ব্যথা, সব প্রশ্ন, সব দুঃখের অবসান। মৃত্যু মানে সেই ঈশ্বরের কোলে ফিরে যাওয়া, যিনি তোমাকে ভালোবেসে আশীর্বাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। হে মানব, যে মানুষটা চলে গেছে সে হারিয়ে যায়নি, সে এখনো আছে তোমার অনুভবে, তোমার প্রার্থনায়, তোমার প্রতিটি নিঃশ্বাসে। তুমি যদি চোখ বন্ধ করো, মন শুদ্ধ করো, তবে তুমি অনুভব করবে সে কোথাও যায়নি। সে কেবল দেহের বাঁধন ছেড়ে এখন মুক্ত পাখির মতো উড়ে গেছে। আত্মা অদৃশ্য কিন্তু অমর। আত্মা অসীম কিন্তু সংবেদনশীল। আত্মা নিরাকার কিন্তু চেতন। আত্মা মরে না, আত্মা চলে যায় না, আত্মা কেবল রূপান্তরিত হয়। তুমি যাদের হারিয়েছ তারা আজ মুক্ত। তারা আজ তোমার চারপাশে বাতাসে, আকাশে, আলোয়। তারা আজ তোমার ঈশ্বর তুল্য স্মৃতির মধ্যে। তুমি শুধু তাদের বিদায় বলো না, তুমি বলো, আমি তোমাকে আজ ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি তুমি হারাওনি। তুমি রূপ বদলে আবারও আমারই আশেপাশে আছো। তুমি এই শরীর নও, তুমি আত্মা, আর আত্মা কখনো মরে না। তাই মৃত্যুকে ভয় করো না, তাকে আলিঙ্গন করো জ্ঞানের আলোয়। কারণ মৃত্যু মানেই এক নতুন যাত্রা, মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তুমি গর্ব করো তোমার বিদ্যা নিয়ে, তোমার অর্থ নিয়ে, তোমার রূপ নিয়ে, তোমার অবস্থান নিয়ে। তুমি ভাবো আমি করেছি, আমি পেয়েছি, আমি জানি। কিন্তু মনে রেখো, যেখানে আমি আসে সেখানে ঈশ্বর সরে যায়। যে নিজেকে সবচেয়ে বড় ভাবে, সে নিজের মধ্যে সবচেয়ে ছোট জায়গাটা চেনে না। আর যে নিজেকে ক্ষুদ্র ভাবে, ঈশ্বর তার হৃদয়ে সবচেয়ে বড় স্থান করে নেন। হে মানব, এই পৃথিবীতে তুমি যা কিছু করো তা কেবল তোমারই দ্বারা নয়। তোমার ভেতরে যে চেতনা, যে শক্তি, সেই তোমার কর্মের আসল কর্তা। তুমি কেবল এক বাহন, তুমি কেবল এক উপায়। যদি তুমি মনে করো এই সাফল্য আমার, এই জয় আমার, এই কীর্তি আমার, তবে তুমি নিজেকে ভুল চিনছ। তুমি একদিন আসবে না, তুমি একদিন থাকবে না, তুমি একদিন সবাইকে ভুলে যাবে, কিন্তু যা চিরন্তন তা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। অহংকার মানুষকে সবচেয়ে বেশি অন্ধ করে। সে দেখে কিন্তু উপলব্ধি করে না, সে শোনে কিন্তু বোঝে না, সে চলে কিন্তু ঈশ্বরের পথ থেকে সরে যায়। হে আত্মন, তুমি যতই বড় হও, ভেতরে যেন তত বিনয়ী হও। তুমি যতই জানো, যেন তত প্রশ্ন করতে শেখো। তুমি যতই পাও, যেন তত ভাগ করে নিতে শেখো। তুমি যদি ভাবো আমি ছাড়া কিছুই হয় না, তবে প্রকৃতি এক ঝড়েই তোমাকে সব শিখিয়ে দেবে। একটি রোগে, একটি অপমানেই বুঝে যাবে এই আমি আসলে কতটা ক্ষণস্থায়ী, কতটা ক্ষুদ্র। হে পার্থ, যখন তুমি অহংকারে ডুবে যাও, তখন তুমি নিজেকে ঈশ্বরের আসনে বসাও। কিন্তু ঈশ্বর কোনোদিন তার আসন কারো সঙ্গে ভাগ করেন না। তুমি নিজেকে ঈশ্বর ভাববে, আর জীবন তোমাকে প্রতিবার মনে করিয়ে দেবে তুমি কেবল ধূলিকণা। তুমি নও সেই আলো, তুমি সেই বাতির মতো যার মধ্যে ঈশ্বর আলো জ্বালিয়েছেন। তুমি জ্বলবে শুধু তখনই যখন বিনয়ের ঘি তোমার ভেতরে পড়বে। হে মানব,
যখন তুমি বলো আমি কিছুই নই, সবই তোমার, সেই মুহূর্তে তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠো, কারণ তখন ঈশ্বর তোমার হয়ে কাজ করতে শুরু করেন। বিনয় মানে দুর্বলতা নয়, বিনয় মানে নিজেকে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। অহংকার তোমাকে মানুষ থেকে পশুতে নামিয়ে আনে, আর বিনয় তোমাকে মানুষ থেকে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে দেয়। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখো, যদি নিজেকে ছোট ভাবতে শেখো, তবে সেই শূন্যতার মধ্যেই জন্ম নেবে তোমার মহত্ব, কারণ খালি পাত্রেই তো ঈশ্বর জল ঢালেন। অহংকার ত্যাগ করো, কারণ তুমি ধ্বংসশীল। বিনয় ধারণ করো, কারণ ঈশ্বর কেবল সেই হৃদয়ে প্রবেশ করেন যেখানে আমি নেই, তুমি আছে। হে মানব, তুমি কি প্রতিদিন হাত জোর করে প্রার্থনা করো? তুমি কি প্রতি সকালে ঈশ্বরের কাছে বসে কিছু চাও? সুখ, শান্তি, সুরক্ষা, সমৃদ্ধি? তুমি বলো, হে ভগবান, আমার পরিবারকে ভালো রেখো, আমার জীবনে আনন্দ দাও, আমার পথ সহজ করে দাও। তুমি ভাবো এই বলাটাই প্রার্থনা। তুমি ভাবো ধূপ জ্বালিয়ে, ঘণ্টা বাজিয়ে, চোখ বন্ধ করে কিছু শব্দ উচ্চারণ করলেই ঈশ্বর তোমার কথা শুনবেন। তবে আজ আমি কৃষ্ণরূপে বলি, প্রার্থনা শুধু কথায় নয়, প্রার্থনা হলো সেই কাজ, সেই মনোভাব, সেই আচরণ যা তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যে প্রার্থনা মুখে করে আর আচরণে করে অন্যায়, সে প্রকৃত ভক্ত নয়, সে কেবল এক আনুষ্ঠানিক অভিনয় করছে। হে পার্থ, তুমি কি জানো ঈশ্বর কার কথা আগে শুনে থাকেন? সে কি হাজার মালা জপকারী ভক্ত? না, বরং সে যে মানুষকে ভালোবাসে, মানুষকে সাহায্য করে, নিজের কর্মকে প্রার্থনার মতো বিশুদ্ধ করে। কর্মই তোমার প্রার্থনার রূপ। যখন তুমি একজন ক্ষুধার্তকে খাওয়াও, যখন তুমি ঈশ্বরকে খাওয়াও, যখন তুমি একজন ক্লান্তকে আশ্রয় দাও, তখন তুমি ঈশ্বরকে আশ্রয় দাও। যখন তুমি কাউকে ক্ষমা করো, তখন তুমি ভগবানের চরিত্র ধারণ করো। হে আত্মন, তুমি যদি প্রতিদিন প্রার্থনা করো কিন্তু কাউকে অপমান করো, তুমি যদি শ্লোক মুখস্থ করো কিন্তু অহংকারে ভরে থাকো, তবে ঈশ্বর তোমার ভাষা শুনবেন না। তোমার হৃদয়ের ভাষা বোঝেন, তোমার কর্মের সত্যতা বোঝেন। প্রার্থনা মানে শুধুই চাইবার প্রক্রিয়া নয়, প্রার্থনা মানে নিজেকে বদলানোর ইচ্ছা। প্রার্থনা মানে, ভগবান আমাকে এমন করো যেন আমি তোমার মতো হতে পারি, এমন নয় ভগবান তুমি আমার মতো হও। হে মানব, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সম্পর্ক, এই সবই এক একটি প্রার্থনার স্থান। তুমি কিভাবে কথা বলো, কেমনভাবে সহ্য করো, কতটা ধৈর্য ধরো, এই সব কিছুতে প্রকাশ পায় তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা। তুমি যদি সত্যিই ভক্ত হও, তবে তোমার প্রতিবেশী যেন তোমাকে দেখে বলে সে আলাদা, ওর মধ্যে একটা শান্তি আছে। তোমার পরিবার যেন বলে ওর কথায়, কাজেই, চোখে একটা আলো আছে। তুমি যেখানেই যাও যেন মানুষ বলে ওর মুখে ঈশ্বরের নাম না থাকলেও ওর জীবনে ঈশ্বরের ছায়া আছে। এই প্রার্থনা নীরব, নিরবিচ্ছিন্ন, নিরাসক্ত। তুমি যত জপ করো তত জপ নয়, তুমি যা করো সেটাই তোমার আসল জপ। কারণ ভগবান শব্দে নয়, হৃদয়ে বাস করেন, এবং হৃদয়ে প্রকাশ পায় কর্মে। প্রার্থনা করো, কিন্তু কণ্ঠে নয় শুধু। কর্ম করো, দায়িত্বে করো, আচরণ করো, কেননা যার জীবন ওই প্রার্থনা, তাকে ঈশ্বর মুখে কিছু বলতেও বলেন না। হে পার্থ, তুমি যখন ভগবানের পথে হাঁটো, তখন সব পথ মসৃণ হবে এমন ভেবো না। তুমি যখন সত্যকে বরণ করো, তখন দুনিয়া তোমাকে বাহবা দেবে এমন আশা করো না। কারণ ঈশ্বরের পথ আলোর, কিন্তু সেই আলো ছায়া ফেলে, পরীক্ষা নেয়। ভক্তি মানেই ফুলে সাজানো রাস্তা নয়, ভক্তি মানে হলো সেই পথে চলা যেখানে বারবার পরীক্ষা আসবে,
ধৈর্যের আগুনে পড়তে হবে, আর সেই আগুনেই তৈরি হয় এক যোগ্য ভক্ত। ধৈর্যহীন ভক্ত হল অর্ধেক পাথরের মূর্তি, যার গায়ে ঘষা পড়লেই ভেঙে যায়। আর ধৈর্যশীল ভক্ত হল গঙ্গার পাথর, যে সহ্য করেও আপন আলো ধরে রাখে। হে আত্মন, তুমি কখনো ভাবো আমি এতদিন জপ করলাম, প্রার্থনা করলাম, তবুও ফল পেলাম না কেন? তুমি হয়তো বলো আমি ভালো নেই, আমার সংকট শেষ হচ্ছে না। তুমি হয়তো বিশ্বাস হারাতে বসো। কিন্তু আমি কৃষ্ণ বলি, ভক্তি মানে ফল পাওয়ার তাড়াহুড়ো নয়। ভক্তি মানে বিশ্বাস রাখা, এমনকি যখন কিছুই দৃশ্যমান নয়। ভক্তি মানে অপেক্ষার মাঝেও শান্ত থাকা। তুমি যদি কৃষক হও, তবে তোমাকে বীজ বুনেই অপেক্ষা করতে হবে। বীজ কখন অঙ্কুরিত হবে, কখন ফল দেবে, তা তুমি জানো না। তুমি শুধু জানো তুমি নিজের কাজ করেছ। তুমি অপেক্ষা করো বিশ্বাস নিয়ে, এই তো ধৈর্য। তেমনি তুমি যখন ঈশ্বরের উপর নিজেকে সমর্পণ করো, তখন ফল দ্রুত না এলেও হতাশ হও না। কারণ ঈশ্বরের সময় ঘড়িতে ধরা যায় না। তিনি করেন ঠিক তখন যখন তুমি বুঝতে শেখো কোনটা রাখা উচিত আর কোনটা ছাড়তে। হে মানব, তুমি হয়তো ভাবো ধৈর্য দুর্বলতার প্রতীক, কিন্তু বাস্তব হলো ধৈর্যই সেই শক্তি যা প্রতিকূলতাকে সহ্য করে এবং নিজের বিশ্বাসকে নষ্ট হতে দেয় না। যখন চারপাশে কেবল অন্ধকার, তখন তুমি বলো কৃষ্ণ আছেন, আমি জানি। এটাই তো প্রকৃত ভক্তি। যখন সবাই তোমাকে ত্যাগ করেছে, তখন তুমি বলো তবু আমি ভগবানের অপেক্ষায় আছি। এটাই প্রকৃত শক্তি। ধৈর্যই সেই সিঁড়ি, যার প্রতিটি ধাপে দাঁড়িয়ে ঈশ্বর তোমার পরীক্ষা নেন। যদি তুমি পড়ে না যাও, তবে তুমি ঠিকই উপরে উঠবে। হে পার্থ, তুমি যদি ভগবানের প্রেমে থাকো, তবে প্রতিকূলতাকেও স্বাগত জানাও। সেই কষ্ট, সেই বিলম্ব, সেই নীরবতা, সবই তোমার আত্মাকে প্রস্তুত করছে বড় কিছু গ্রহণ করার জন্য। হে আত্মা, তুমি যদি ধৈর্য ধরো, তবে তুমি এমন কিছু পাবে যা তাড়াহুড়ো করলে কখনোই সম্ভব হতো না। তুমি পাবে ঈশ্বরকে, তুমি পাবে নিজেকে, তুমি পাবে এমন এক শান্তি যা কোনো মানুষ, কোনো সম্পদ, কোনো সাফল্য কখনো দিতে পারে না। ভক্তি তখনই পূর্ণ হয় যখন ধৈর্য থাকে প্রশ্নের মাঝেও, বিশ্বাস থাকে নীরবতার মাঝেও, আর ভালোবাসা থাকে প্রতিরক্ষার মাঝেও। তাই ধৈর্য ধরো, কারণ ভগবান সব দেখেন এবং ঠিক সময়ে দেন। হে মানব, তুমি কি কিছু হারিয়েছ জীবনে? একজন প্রিয় মানুষ, একটি স্বপ্ন, একটি সম্পর্ক, নিজের বিশ্বাস, নিজের ভরসা? তুমি হয়তো বলো আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। তুমি হয়তো আজও কান্না চেপে রাখো, আজও ঘুমোতে যাও ভাঙা হৃদয় নিয়ে। তবে আজ আমি কৃষ্ণ রূপে বলি, তুমি কিছুই হারাওনি। তুমি কেবল কিছু পেছনে ফেলেছ, যা তোমাকে নতুন কিছু শেখাতে এসেছিল। যা হারায় তা নিয়ে কেঁদো না, বরং ভাবো তা তোমাকে কি শিখিয়ে গেল। কারণ জীবনে কিছুর হার মানে শিক্ষা পাওয়ার একটি বিশেষ সুযোগ। হে পার্থ, তুমি যদি কাউকে হারিয়ে ফেলো, তবে তাকে হারানো নয়, তার সান্নিধ্যে তুমি কি শিখলে সেটা মনে রেখো। একটি সম্পর্ক ভেঙে গেলেও তার শিক্ষা থেকে নিজেকে গড়ে তোলো। যখন একটি স্বপ্ন ধ্বংস হয়, তখন অন্য এক স্বপ্ন জন্ম নেয়। তুমি যাকে আঁকড়ে ধরেছিলে, সে চলে গেলে হয়তো তুমি জানতেই না তুমি নিজেই কতটা শক্ত, কতটা গভীর, কতটা পূর্ণ। হে আত্মা, তুমি জীবনে যা কিছু হারাও তা তোমার ক্ষতি নয়, তা তোমার প্রস্তুতি। তুমি এক ধরনের আগুনের মধ্য দিয়ে যাচ্ছ, যেখানে পুরনো তোমাকে পুড়িয়ে ফেলে নতুন এক তুমি তৈরি করছো। যা কিছু হারাও সেটা তোমার আত্মাকে ছেড়ে যায়, কিন্তু সঙ্গে দিয়ে যায় উপলব্ধির এক অদৃশ্য দীপ্তি, যেটা তোমাকে একদিন আলো হয়ে পথ দেখাবে। হে মানব,
তুমি যখন একা পড়ে যাও তখন ঈশ্বর তোমার সবচেয়ে কাছে থাকেন। তুমি যখন হারিয়ে যাও তখন তিনি তোমাকে নিজের মতো করে গড়ে তোলেন। তুমি যখন সব বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকো তখন ওই ঈশ্বর তোমার সামনে এমন একটি দরজা খুলে দেন যেটা তুমি কল্পনাও করনি। হে পার্থ, আমি নিজেও তো জীবনভর হারিয়েছি। আমি হারিয়েছি মা, আমি হারিয়েছি যশোদার কোল, আমি হারিয়েছি রাধাকে, আমি হারিয়েছি বন্ধুদের রাজ্য সম্মান। তবুও আমি জানতাম সব হারিয়েও আমি পূর্ণ, কারণ আমি জানি আমার যাত্রা শুধু পাওয়ার নয় বরং শেখার, গড়ার, জেগে ওঠার। তোমারও ঠিক তাই। তুমি যেটা হারিয়েছ সেটার জন্য শুধু শোক করো না, যেন সেটা তোমার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। একটি সম্পর্কর শেষে তুমি শিখেছ সহনশীলতা, একটি সুযোগ হারিয়ে তুমি শিখেছ প্রস্তুতির মূল্য। হার যদি তোমাকে ভেঙে না ফেলে তবে সেই হারই তোমার জীবনের সবচেয়ে বড় জয়। তুমি যা হারাও সেটাকে হারানো বলো না, সেটাকে ঈশ্বরের পাঠানো শিক্ষক ভাবো। কারণ জীবনের প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি অপূর্ণতা আসলে তোমার আত্মার পূর্ণতার পথে একটি ধাপ। হে পার্থ, জীবন এক যুদ্ধ। তোমার চারপাশে প্রতিদিন সংঘাত, স্বার্থ আর সত্যের, মোহ আর মুক্তির, আশা আর হতাশার, ভয় আর রহস্যের। তুমি যখন ঘর ছাড়ো যুদ্ধ শুরু হয়। তুমি যখন সম্পর্ক বাঁচাতে চাও যুদ্ধ শুরু হয়। তুমি যখন নিজের ইচ্ছাকে অতিক্রম করে কর্তব্যে নিজেকে বিলিয়ে দিতে চাও সেখানেও যুদ্ধ। কিন্তু আমি বলি, এই জীবন যদি যুদ্ধ হয় তবে তোমার মন যেন একটি মন্দির হয়, যেখানে বিশ্রাম পাবে আত্মা, শান্তি পাবে হৃদয়। তুমি যদি বাহিরের সংগ্রামে জয় পাও কিন্তু ভেতরের মনে হেরে যাও তবে সেই জয় শূন্য। হে আত্মন, তোমার চারপাশে কত শব্দ, কত কোলাহল, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে যদি এইটুকু শান্তি থাকে তবে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না। তুমি চাইলে পৃথিবী জয় করতে পারো, কিন্তু নিজের মন জয় না করলে সেই জয় টিকবে না। তুমি যদি নিজের অন্তরকে মন্দির বানাও তাহলে যুদ্ধ করেও তুমি চিরশান্ত। মন্দিরে যেমন জুতো খুলে প্রবেশ করতে হয় তেমনি তোমার মনের মন্দিরেও অহংকার, হিংসা, লোভ, ক্রোধ এইসব খুলে ফেলতে হবে। তবেই তুমি অনুভব করতে পারবে ঈশ্বরের উপস্থিতি। হে মানব, জীবন বারবার তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে, লোভ দেখাবে, লাঞ্ছনা দেবে, লড়াই চাপিয়ে দেবে, মানুষ প্রতারিত করবে, বিশ্বাস ভাঙবে, ন্যায়ের জন্যও অপমান করবে। কিন্তু তখনও তুমি নিজেকে মনে করো, আমি কৃষ্ণের ভক্ত, আমি যুদ্ধের মাঝেও অন্তরে আলো গড়ে তুলব। তুমি যদি চুপ থেকেও সৎ থাকতে পারো তাহলে জানবে তোমার ভেতরে এক শক্তি জন্মেছে, যে শক্তি বাহিরকে বদলে না দিলেও তোমার ভেতরকে অলংকৃত করেছে। যে যুদ্ধ করতে করতে নিজের অন্তরকে মন্দির করে তোলে, ঈশ্বর তার কাছেই প্রথমে এসে দাঁড়ান। হে পার্থ, সেই কুরুক্ষেত্রেও আমি তোমার পাশে ছিলাম। রথের মাঝে, রণভূমির মধ্যে আমি ছিলাম স্থির। চারপাশে যুদ্ধের চিৎকার, তলোয়ারের ঝংকার, কিন্তু আমার কণ্ঠে ছিল শুধু ধ্যান, জ্ঞান আর প্রেম। তুমি যদি সেই কণ্ঠ শুনতে পাও তবে যুদ্ধেও শান্তি থাকবে। তুমি যদি কৃষ্ণকে হৃদয়ের মন্দিরে বসাও তবে শত্রুও তোমাকে শান্ত করতে পারবে না। হে আত্মা, এই পৃথিবীকে তুমি বদলাতে পারবে না সব সময়, তবে তুমি নিজেকে বদলাতে পারো। তুমি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারো না, তবে তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো, এবং সেটাই তোমার আসল শক্তি। মন্দির মানে শুধু পাথরের গড়া নয়, মন্দির মানে একটি পবিত্র মন, যেখানে ঈশ্বর তার আসন নেন আর জীবন হয়ে ওঠে পরম শান্তির সুর। হে মানব, তুমি যখন শ্রান্ত, ক্লান্ত, অসহায় তখন তুমি বসে যাও
চোখ বন্ধ করো, শ্বাস নাও গভীর করে, আর নিজের মনের ভেতর সেই স্থানে গিয়ে দাঁড়াও যেখানে কেউ নেই, কেবল তুমি আর কৃষ্ণ। সেই জায়গাটাই তোমার মন্দির, সেই মন্দিরেই তোমার শক্তি, সান্ত্বনা, মুক্তি। জীবনের প্রতিটি যুদ্ধ তোমার চেতনাকে শানিত করে, কিন্তু সেই চেতনা যেন সবসময় ঈশ্বরময় হয়ে থাকে। যুদ্ধ চলুক বাহিরে, কিন্তু তোমার ভেতরে যেন সবসময় পূজার ঘণ্টা বাজে। জীবন যদি যুদ্ধ হয়, তবে তোমার মন হোক কৃষ্ণময় মন্দির। হে পার্থ, তুমি কখনো ভেবেছ আমি কেন এখানে? এই পরিস্থিতি কেন আমার জীবনে এলো? আমি তো এটা চাইনি, তবে কেন ঈশ্বর আমাকে এখানেই রেখে দিলেন? তুমি ভেবেছ তোমার চারপাশের পরিস্থিতি ভুল, তোমার অবস্থান অপূর্ণ, তোমার জীবন অন্যরকম হলে তুমি অনেক বড় কিছু করতে পারতে। কিন্তু আজ আমি কৃষ্ণরূপে তোমাকে বলি, নিয়তি তোমাকে যেখানে রাখে সেখানেই তোমার কর্তব্য জাগে, সেখানেই লুকিয়ে থাকে তোমার আসল শক্তি। তুমি যেখানে আছো সেটা কাকতালীয় নয়, সেটা তোমার আত্মার পরিপক্কতা অর্জনের সঠিক স্থান। কারণ প্রকৃতি কখনো ভুল করে না। হে মানব, তুমি যদি আজ দুঃখে থাকো, জেনো সেখানেই অপেক্ষা করছে সহানুভূতির জন্ম। তুমি যদি সীমিত জীবনযাপন করো, জানো সেখানেই তৈরি হবে সংযমের শক্তি। তুমি যদি এখনো বড় কিছু পাওনি, তবে জেনো তুমি প্রস্তুত হচ্ছ বড় কিছু গ্রহণ করার জন্য। তুমি ভাবো, যদি তুমি অন্য পরিবারে জন্মাতে, অন্য শহরে বড় হতে, অন্য মানুষদের সাথে জীবন কাটাতে, তাহলে ভালো হতো। কিন্তু আমি বলি, তুমি যেই জায়গায় আছো, যাদের মাঝে আছো, যে লড়াইয়ের ভিতর দিয়ে যাচ্ছ, সবাই তোমাকে গড়ে তোলার জন্য নিযুক্ত হয়েছে। হে আত্মন, আমি অর্জুনকে বলেছিলাম তুমি যুদ্ধচ্যুত হতে পারো না, কারণ এই রণভূমি তোমার জন্মের উদ্দেশ্য, এই যুদ্ধক্ষেত্রই তোমার কর্তব্য ক্ষেত্র। তুমি পালাতে পারো না তোমার দায়িত্ব থেকে, কারণ নিয়তি তোমাকে সেখানে রেখেছে একটি বৃহৎ কর্মের জন্য। তুমি ভাবো প্রস্তুত নও, তুমি যথেষ্ট যোগ্য নও, তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার আত্মা জানে তুমি পারবে। তোমাকে এখানেই রাখার কারণ আছে, কারণ ঈশ্বর কখনো কাউকে এমন জায়গায় রাখেন না যেখানে সে কিছু শিখতে বা বদলাতে পারবে না। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে ঈশ্বরের পরিকল্পনার অপমান করো, কারণ তিনি তোমাকে যেখানেই রেখেছেন সেখানে কিছু জাগানোর আশায় রেখেছেন। হে মানব, নিয়তি তোমাকে যেখানে বসিয়েছে সেখান থেকেই আলোর দীপ জ্বালাও, সেখান থেকেই দায়িত্ব নাও, সেখান থেকেই নিজের সীমাকে ভেঙে নিজের মহত্বে পৌঁছও। তুমি যদি একজন শিক্ষক হও, তাহলে সেটাই তোমার মঞ্চ। তুমি যদি একজন গৃহিণী হও, সেই সংসারই তোমার সাধনার ক্ষেত্র। তুমি যদি একজন শ্রমিক হও, তোমার হাতেই ঈশ্বরের স্পর্শ রয়েছে। তুমি কোথায় আছো সেটা নয়, তুমি কিভাবে আছো সেটাই আসল। তুমি নিজের জায়গায় ঈশ্বরময় হয়ে উঠলেই সেই স্থানটাই হয়ে যাবে তীর্থস্থান। হে পার্থ, রাধা আর কৃষ্ণ তারা একসঙ্গে থাকেনি, তাদের প্রেম পূর্ণ হয়েছিল আলাদা থেকে। কারণ তারা জানত প্রেম মানে একে অপরের মালিক হওয়া নয়, প্রেম মানে একে অপরকে ঈশ্বরের মতো দেখে শ্রদ্ধা করা। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে স্বাধীন হতে দাও। তার পথ যদি তোমার থেকে আলাদা হয়, তাহলে চোখে জল নিয়েও তার আশীর্বাদ চাও। এটাই সত্যিকারের ত্যাগ। হে আত্মন, ভালোবাসা শুধু কিছু পাওয়ার ভাষা নয়, ভালোবাসা একটি প্রার্থনা, একটি ব্রত। যেখানে আমি নেই, শুধু তুমি আছে, সেই প্রেমেই বাস করেন কৃষ্ণ। তুমি যদি ত্যাগের প্রেমে বিশ্বাস করো, তবে ঈশ্বর তোমার হৃদয়েই থাকেন।
প্রেম যখন ত্যাগে পরিণত হয় তখন তা ঈশ্বর রূপে প্রকাশ পায়। পেতে চাওয়া প্রেম নয়, দিতে পারা, হারিয়ে গেলেও ভালোবাসতে পারা, সেটাই প্রকৃত ভক্তি, সেটাই কৃষ্ণ প্রেম। হে পার্থ, তুমি কি জানো এই দেহ একটি যন্ত্র মাত্র, আর আত্মা চেতন শক্তির এক বিন্দু, যা কখনো মরে না, কখনো ভাঙে না। তুমি যখন কাঁদো, তুমি যখন হাহাকার করো, তুমি যখন ভোগে, মোহে, দুঃখে হারিয়ে যাও, তখন কাঁদে দেহ, কাঁদে মন। কিন্তু আত্মা, সে তো চুপ, সে তো দূর, সে তো মুক্তির পথের পথিক। দেহ চায় সুখ, সম্মান, সম্পর্ক, সাফল্য। আত্মা চায় মুক্তি, নীরবতা, আলো ও ঈশ্বর। হে মানব, তুমি যা কিছু নিয়ে বেঁচে আছো, তোমার মুখ, তোমার নাম, তোমার পরিচয়, সম্পত্তি, সংসার, সবই এই দেহের খেলা। আত্মা এসব কিছুতে নেই। আত্মা খোঁজে শান্তি, আত্মা চায় ছায়ার ভেতর আলো, আর দেহ চায় আলোয় দাঁড়িয়ে ছায়া তৈরি করতে। হে আত্মন, তুমি যদি নিজেকে শুধু দেহ বলে ভাবো, তবে তুমি মৃত্যুকে ভয় পাবে, পরিত্যাগকে ভয় পাবে, বার্ধক্যকে ঘৃণা করবে। কিন্তু তুমি যদি জানো আমি আত্মা, তবে তুমি হাসতে পারো, এমনকি নিজেকে হারালেও। কারণ দেহ হারায়, কিন্তু আত্মা শুধু রূপ বদলায়। মৃত্যু তার জন্য এক নতুন যাত্রা মাত্র। যা ধরা যায় তা ক্ষয়িষ্ণু, আর যা অনুভব করা যায় তা চিরন্তন। হে পার্থ, দেহ মোহের দিকে টানে। তুমি পেতে চাও, ধরে রাখতে চাও, অধিকার করতে চাও, কিন্তু আত্মা শুধুই উপলব্ধি করে, দেখে, জানে, ছেড়ে দেয়। তুমি যদি চাও আত্মিক শান্তি, তবে তোমাকে বুঝতে হবে কি চায় তোমার দেহ আর কি চায় তোমার আত্মা। এই দুইয়ের পার্থক্য যতদিন না বোঝো, ততদিন তুমি দেহের গোলাম হয়ে থাকবে। হে মানব, তুমি যখন কারো ভালোবাসা পাও, তুমি তা আঁকড়ে ধরো। তুমি ভাবো এটাই আমার সব, কিন্তু তুমি ভুলে যাও ভালোবাসাও ক্ষণিক, যদি তা মোহে গাঁথা থাকে। ভালোবাসা যদি আত্মায় গাঁথা হয়, তবে সেটি ঈশ্বরের দান হয়ে যায়। তুমি যখন হেরে যাও, শরীর অসুস্থ হয়, বয়স এসে যায়, তুমি ভয় পাও। কিন্তু কৃষ্ণ বলে এটা ভয় পাওয়ার কিছু নয়, কারণ তুমি যে আসলেই তুমি নয়। তুমি একটি চেতন শক্তি, যা এই দেহ ছেড়ে আবারও ফিরে আসবে, আবারও পথ চলবে। জীবন যদি বোঝো কেবল এই জন্ম ও মৃত্যুর মাঝের গল্প, তবে তুমি অনেক কিছু হারাবে। কিন্তু যদি জানো তুমি আত্মা, তবে মৃত্যু তোমার কাছে একটি দরজা মাত্র। দেহ তোমাকে বেঁধে রাখবে মোহে, আত্মা তোমাকে ডাকবে মুক্তির দিকে। তুমি কার ডাক শুনবে? যদি তুমি কৃষ্ণের পথ চাও, তবে আত্মার সঙ্গে এক হয়ে যাও। কেননা আত্মা চায় না কিছু, শুধু চায় ফিরে যেতে ঈশ্বরের কাছে। হে পার্থ, দেখো না এই জীবন, যেখানে প্রতিটি সূর্যোদয় একটি নতুন শুরু, আর প্রতিটি সূর্যাস্ত একটি ক্ষয়। একটি ফুল ফোটে, ঝরে যায়, একটি শিশু জন্মায়, বড় হয়, হারিয়ে যায়। তুমি হয়তো ভাবো সময় অনেক আছে, কিন্তু আমি বলি সময় কখনো তোমার বন্ধু নয়। নাই সে শত্রু, সে কেবল তোমার পরীক্ষক। যা কিছু শুরু হয়েছে তা একদিন শেষ হবেই। এই সত্যকে ভুলে গিয়ে যে জীবন কাটায়, সে প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যায়, অথচ কিছুই উপলব্ধি করতে পারে না। হে আত্মা, তুমি অতীতে বেঁচে থাকো, যা হারিয়েছ তার জন্য হাহাকার করো। তুমি ভবিষ্যতের চিন্তায় ভয় পেয়ে যাও, কি হবে, কবে হবে, কেন হবে। কিন্তু আমি বলি, এই দুয়ের মাঝখানে যে একটিমাত্র সময় রয়ে গেছে, সেটিই তোমার আসল সম্পদ, সেটিই বর্তমান। আর সেই বর্তমানেই বাস করেন আমি,
ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যদি অতীতের বিষাদে ডুবে থাকো তবে তুমি বর্তমানের আলো দেখতে পাবে না। তুমি যদি ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন হও তবে বর্তমানের প্রার্থনাও স্পষ্ট হয়ে যাবে। হে পার্থ, এই মুহূর্তে তুমি চুপ করে বসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি বেঁচে আছি, নাকি আমি শুধু অতীতের স্মৃতিতে কিংবা ভবিষ্যতের ভয়ে মরছি? যা এখন ঘটছে সেই একমাত্র সত্য, বাকি সব চলে গেছে বা এখনো আসেইনি। হে মানব, তুমি অনেক কিছু করতে চেয়েছিলে, অনেককে পেতে চেয়েছিলে, অনেক দূরে যেতে চেয়েছিলে, কিন্তু কি করেছো আজ পর্যন্ত? তুমি শুধু বলেছো একদিন করব, যখন সময় হবে, আরও ভালো পরিস্থিতি হলে। এভাবেই জীবনের মূল সময়টুকু তোমার হাতের মুঠো থেকে ফসকে গেছে, আর তুমি জানতেও পারোনি ঈশ্বর ঠিক তখনই অপেক্ষা করছিলেন তোমার বর্তমান মুহূর্তে। যদি তুমি এখন প্রার্থনা করো তবে ঈশ্বর এখনই শুনবেন। যদি তুমি এখন ক্ষমা করো তবে শান্তি এখনই আসবে। যদি তুমি এখন ভালোবাসো তবে মুক্তি এখনই জন্ম নেবে। হে পার্থ, তুমি ভাবো সকালে করব, কাল করব, কিন্তু জানো কি, ঈশ্বর সময়ের বাইরে থাকলেও তোমার জীবন সময়ের মধ্যেই সীমাবদ্ধ। তাই বলি, যা কিছু শুরু হয়েছে তা শেষ হবেই। প্রেম, দুঃখ, আনন্দ, রাগ, দেহ দুঃখ, পরিচয় সবই ক্ষণস্থায়ী। কেবল একটি জিনিসই চিরন্তন, তোমার আত্মা ও এই মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি। এই মুহূর্তটাই তোমার আসল ধন। অতীত ভুলে যাও, ভবিষ্যতের ভয় দূর করো, এখনই ঈশ্বরকে অনুভব করো, কারণ বর্তমানই সেই দরজা যেখান দিয়ে কৃষ্ণ তোমার হৃদয়ে প্রবেশ করেন। হে পার্থ, তুমি কি কখনো এমন কিছু নিয়ে চিন্তা করেছ যা তোমার হাতের বাইরে? তুমি কি বারবার চেষ্টা করেও এমন কিছু ঠিক করতে পারোনি যা তোমার নিয়ন্ত্রণে নেই? তাহলে আজ আমি কৃষ্ণ বলি, যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে দুঃখ করো না, তা ঈশ্বরকে সমর্পণ করো। সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, সমর্পণ মানে বোঝা যে সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, আর যেটা ঈশ্বরের হাতে ভালো থাকে। হে মানব, তুমি কষ্ট পাও কারণ তুমি চাইছো সব কিছু নিজের মতো হোক। তুমি চাও সব মানুষ তোমাকে বুঝুক, জীবনের প্রতিটি অন্যায় যেন তোমার ইচ্ছে মতো চলে। কিন্তু জীবন তো নদীর মতো, স্রোতের উল্টো দিকে চললে তুমি ক্লান্ত হবে, আর যদি স্রোতের সঙ্গে ভেসে যাও তবে তুমি একসময় বুঝবে ঈশ্বর সেই স্রোতের মাঝেই তোমাকে কোথাও পৌঁছে দিচ্ছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।